হ্যালো এভরিওয়ান, আজকে একটা নতুন ভিডিওতে আজকে মনে হয় সেভ করা ক্লিন মনে হচ্ছে, কারণ আজকে আমাদের আসলে নিউ ইয়ার রিলেটেড আসলে আমাদেরকে বন্ধ দেওয়া হয়েছে। ছুটিতে আছি এখন, আমার ইউনিভার্সিটিও ছুটিতে এবং আমার যে কাজও আজকে ছুটিতে। বাট আমাদেরকে আজকে আমি একটা জব করে একটা ফুড কোম্পানিতে, এখানে বেন্তো বলে আর কি, সেইখানে বিভিন্ন ধরনের ফ্রুট বানায়। তো আজকে আমাদের ডিউটি নাই, বাট আমাদেরকে এমনি ইনভাইট করছে যে ফর ইউর হার্ড ওয়ার্ক, আমরা পরিশ্রম করছি, এই পরিশ্রম করার কারণে আমাদেরকে একটা রিওয়ার্ড দিবে। রিওয়ার্ডটা হচ্ছে আমাদেরকে একটা বক্স দিবে, সারপ্রাইজিং বক্স। এটা জানি না কী দিবে বক্স আমি এখন পর্যন্ত, তাই যাচ্ছি। আজকে যাওয়ার কথা অলমোস্ট 10টা বেজে যাচ্ছে, 10টা যেতে বলছে। এটা আমাদেরকে গিফট হিসাবে দিবে আমাদের নিউ ইয়ার উপলক্ষে। সো আজকে যাব, গিয়ে আমরা দেখি নিউ ইয়ারের ওই বক্স দিবে বা কী দিবে জানি না এখন পর্যন্ত আমি অবশ্য। এর আগে শুনছি, এর আগের বছর বলে বক্স টক্স দিছে, কিসের বক্স দিছে, এক এক সময় এক এক বক্স দেয়। ফুড কোম্পানিতে কাজ করি, দেখা যায় কিসের বক্স দেয়, ফুডের বক্স দিয়ে দেয় কিনা, নাকি টাকা পয়সার বক্স দেয়। হতে পারে এক বক্স টাকা দিয়ে দিল, ঠিক আছে যাও এনজয় করো, এরকম হতে পারে। সো আমরা যাচ্ছি, রিওয়ার্ড হিসাবেই দেয় যারা পরিশ্রম করছে, খুবই হার্ড ওয়ার্ক করছে তাদের জন্য। তা আমাকেও আমাদের কোম্পানির মেসেজ দিয়েছে ম্যানেজমেন্ট থেকে যে তুমি চলে আসো, তোমাকে একটা সারপ্রাইজ গিফট আছে তোমার জন্য, চলে আসো নিতে, রিসিভ করতে। তো আমি যাচ্ছি, আমি পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করবো আপনাদের সাথে যে এটা কেমন। বক্সটা সারপ্রাইজ করতে তো সবাই ভালো লাগে, তো বা কোম্পানি থেকে সারপ্রাইজ পাওয়াটা কিন্তু আরও বেশি আনন্দদায়ক। তো যাই হোক, আমাদের মেবি কোম্পানি 6 তারিখ পর্যন্ত, আজকে 29 তারিখ না 30 তারিখ, 30 তারিখ, 6 তারিখ পর্যন্ত বন্ধ। বাট আজকে আমাদেরকে গিফট দেওয়া হবে। সো যাচ্ছি, অলমোস্ট লেট হয়ে যাচ্ছে। সো ভিডিওতে বাকিগুলো শেয়ার করবো। হ্যাঁ ভিউয়ার্স, আজকে চলে আসলাম এই যে ফুড নিয়ে। এই যে কোম্পানি থেকে আমাদেরকে রিওয়ার্ডিং ফুড দিছে, যদিও টাকা ভাবছিলাম যে ভর্তি টাকা, কিন্তু আসলে টাকা না, এটা হচ্ছিল আসলে ফুড ফ্রোজেন করা। তো আমাদের বাসায় নিয়ে যে নর্মাল করতে হবে, নর্মাল করার পরে খেতে হবে। এটা জাপানিজরা নিউ ইয়ারে খায়, ঠিক আছে। সো আমি এবার জাপানিজ হিসাবেই খাবো, কিন্তু হালাল হারাম দেখতে হবে যে কোনটা হালাল কোনটা হারাম। হয়তো পর্ক থাকতে পারে ভিতরে, মানে শুয়োর মাংস থাকতে পারে, মাছ থাকতে পারে, মাছ তো খাওয়া যাবে, এবং অন্য জিনিস আমি দেখাবো আপনাদেরকে কী কী খায় জাপানিজরা নিউ ইয়ার উপলক্ষে। আমাদেরকে রিওয়ার্ডিংয়ের জন্য একটা ভালোই সাইজ, ভালোই আমি ভাবছি একটা ছোটো বক্স দেবে, মোটামুটি ভালো সাইজেরই। এটা ফ্রোজেন আছে যেহেতু, এটা ফ্রোজেন থামতে হয়তো বা 2-3 ঘন্টা লাগতে পারে। তো আমি গিয়ে ভিডিও দিব, আর আশা করি এটা ভিডিওটা এনজয়েবল হবে। সো ওকে, এই যে আমাদের যে ফুড বক্স, যেটা বলছে ভিডিওতে আগেই, যে এটা হচ্ছে আমরা যে খুব পরিশ্রম করে কাজ করেছি, তাই আমাদেরকে নিউ ইয়ার গিফট। সো জাপানিজরা কি খায় সেটা আমি দেখাবো আজকে, খুলবো, ফুড রিভিউ করব। ওকে, সো প্রথমে আমাদের কাটতে হবে স্টপ। সো আমরা এখন খুলতেছি। সো প্রথমে ডান দিক থেকে একটু কেটে নেই, তারপরে বাম দিক থেকে কাটতে হবে। এরপরে 2 সেট কেটে গেল, এখন দেখা যাক এটাকে। Great. Oh my God! So it's maybe a greeting card. So তোমরা অনেক ভালো কাজ করেছো, তোমাদেরকে পুরস্কার দিলাম 10 কোটি টাকা, এরকম কিছু হয়তো বা এখানে লেখা আছে। তো বা মনে হয়, আমি জাপানিজ অত বুঝি না, তো মেবি লেখা আছে এগুলোই। হ্যাঁ, এখন এটা রেখে দিলাম সাইডে। এরপরে হচ্ছিল এটা একটা দড়িতে বেঁধে দিছে,
দড়িটা যদি বেঁধে দিছে, এই দড়ি দিয়ে বেঁধে দেওয়ার কারণে পজ করো তো। এখন আমাদের এই যে আমাদের বক্স, সো এটা একটা ছবি তুলে রাখি আমি। সো ওকে, সো এখন আমরা যেটা করতে হবে, এটা খুলে ফেলি। খুলে ফেললাম। এটা খুলতে এটা সুন্দর করে বেঁধে দিয়েছে, এটা সুতা রাখলাম। এখন ভিতরে হচ্ছে মেইন ফুড বক্স। ও মাই গড, খুব সুন্দর করে প্যাকিং করছে। সো আসলে আমাদেরকে সুন্দর করে প্যাক করে দিছে। এরপর এই ফুড বক্স, ও মাই গড, 1 2। এখন আমাদের এটা খেয়েও রিভিউ করবো যে কোনটা কেমন। এখন কাহিনী হচ্ছে, দেখতে তো অসাম, মানে এটা সুন্দর, সবগুলো একদিনে রিভিউ করা যাবে না, এক এক দিন এক একটা রিভিউ করবো, ঠিক আছে।